নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আম দিয়ে আমি বানাবো রসবড়া। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন আমি কেমন করে আমের রসবড়া বানাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমি আমের রসবড়া বানানোর জন্য এখানে আমি 4টে বড় বড় সাইজের আম নিয়েছি, 1 বাটি চিনি, 1 বাটি ময়দা। এই যে আমগুলো আমি এরকমভাবে সুন্দরভাবে কেটে নেব। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে এরকমভাবে সব তুলে নেব। এই যে দেখুন, আমগুলো আমি কেটে মিক্সির মধ্যে দিয়েছি। এবার আমি আমটা ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন, আমটা আমার সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনির দ্বারাই আমটা ভালো করে ছেঁকে নেব। এই যে দেখুন, আমি জলটা আগে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ মতন জল নিয়েছি, দিয়ে দিলাম 2টো এলাচ। আমি এই যে 1 কাপ জলের মধ্যে 1 বাটি চিনির এখানে আমি রস বানাতে দিয়েছি। আমি বন্ধুরা এই যে আমের রসবড়াটা বানাবো, তার জন্য আমি এই রসটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এখানে আমি এই সিরাপটা বানিয়ে নিচ্ছি। আমি যেরকম পরিমাণে চিনি নিয়েছি সেরকম পরিমাণে জল এখানে ব্যবহার করেছি। এই যে দেখুন, আমি এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে আমগুলো সুন্দর করে ছেঁকে নেব। এই যে দেখুন, আমটা আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। আর এই যে আমের রসবড়া বানানোর জন্য আমি এখানে কোনো চিনি মেশাবো না, কারণ ওখানে আমি চিনির সিরাপ বানাতে দিয়েছি। লবণটা দেব, আমি ময়দাটা দেব, ময়দা দিয়ে মাখতে থাকবো। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। এই দেখুন বন্ধুরা, আমার চিনির সিরাপটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এই যে দেখুন, আমি আমের বড়া বানানোর জন্য একদম সুন্দরভাবে আমি এরকমভাবে মেখে নিয়েছি। দেখুন, আমি তেলটা বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এইগুলো বড়াগুলো ভাজতে থাকবো। আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আপনারাও এরকম মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন। এই যে দেখুন, আমার বড়াগুলো অলরেডি এরকম ভেসে উঠেছে, তেলের উপর দিয়ে ভেসে উঠেছে। এবার আমি এক এক করে উল্টে দেব। আর এই আমের রসবড়াটা বন্ধুরা আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব মজা লাগে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি সব তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আমের বড়ার কালারটা কত সুন্দর এসছে আর কত সুন্দর ফুলে গেছে। আজকের এই আমের রসবড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমার রসটা তো আগে হয়ে গেছে, আপনাদেরকে বলেছিলাম। এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব, দিয়ে এটাই হবে আমের রসবড়া। এই যে বন্ধুরা দেখুন, আমি চিনির রসে বড়াগুলো সব ডুবিয়ে দিয়েছি। আমি এখানে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন, আমার বড়াগুলো কত বড় হয়ে গেছে, রসবড়াগুলো। আমি এবার খুলে আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে পাকা আমের রসালো বড়া। আমার মতন আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন পাকা আম দিয়ে রসালো বড়া। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।